গাইস, আজকে আমরা কথা বলবো Vivo V17 Pro নিয়ে। সো এই ফোনটি কেমন হতে পারে এবং এই ফোনটির আনবক্সিং করব। তার সাথে সাথে এই ফোনের ইন্টারেস্টিং যে ব্যাপারগুলো, এই ফোনের ক্যামেরা, যেখানে রয়েছে 6টি ক্যামেরা। এর মধ্যে থেকে সামনের সেলফি ক্যামেরাতে আপনি দেখতে পারবেন 2টা ক্যামেরা এবং সেগুলো পপ আপ করে ফোন থেকে বের হয়, যেটা খুবই অ্যামেজিং লাগে। তার সাথে অবাক করার ব্যাপার হচ্ছে কি, এখানে আপনি 32 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দেখতে পারবেন। সো আপনি সেলফিও আলট্রা ওয়াইডে তুলতে পারবেন। পেছন দেখতে পারবেন 4টা ক্যামেরা, 20:9 এর অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে দেখতে পারবেন। তার সাথে নচ দেখতে পারবেন না, যেটা খুবই ভালো ব্যাপার। তার সাথে আপনি দেখতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডেও দেখতে পারবেন গরিলা গ্লাসের প্রোটেকশন এবং এখানে আপনি গরিলা গ্লাসের 6 এর প্রোটেকশন দেখতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। সো এই ফোনটি অনেকটা ইন্টারেস্টিং। পুরো ভিডিওটি আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্লিজ ভিডিওতে লাইক করে দিন। এখন OviTrick সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। প্রথমে করা যাক এই ফোনটি আনবক্সিং করার জন্য। প্রথমে বক্সটি নেওয়ার পর বক্সটি আপনার কাছে আসলে ভালো লাগবে, খুব অ্যামেজিং লাগছিল বক্সটি আমার কাছে। বক্সটি ওপেন করার পর আপনি দেখতে পাবেন আরও একটি ছোট্ট বক্স, যেটা সব বক্সে থাকে এবং এই বক্সটিও অনেকটাই অ্যামেজিং। বক্সটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন চার্জিং কেবল, সিম এজেকশন টুল, কিছু পেপার ওয়ার্ক এবং দেখতে পাবেন অ্যামেজিং একটি ব্যাক কেস, এবং সেটা সাদা কালারের। খুব বেশি ভালো লাগছিল আমার কাছে এবং খুব অ্যামেজিং ফিনিশ দিয়েছিল এই ব্যাক কেসটিতে। তারপর দেখতে পারবেন আমাদের ফেভারিট ফোনটি, এটাকে আমরা এখন সাইডে রাখছি। এরপরই আপনি নিচে দেখতে পারবেন আরও কিছু জিনিস, যার মধ্যে থেকে আপনি দেখতে পারবেন একটি এয়ারফোন, যেটা বক্সে দেওয়া হয়েছে, খুব অ্যামেজিং লাগছিল দেখতে। তার সাথে আপনি দেখতে পারবেন একটি চার্জিং অ্যাডাপ্টার। প্রথমে আমরা কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনের ক্যামেরাটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ক্যামেরাগুলো, কারণ এই ফোনটিতে 6টা ক্যামেরা ইউজ করা হয়েছে। তার সাথে এই ফোনের কালারগুলো খুব অ্যামেজিং ছিল, আপনি দেখতেই পারছেন। সো প্রথমে কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। পিছনে দেখতে পাবেন 8 মেগাপিক্সেল প্লাস 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের একটি সেন্সর দেখতে পারবেন। এবং এই ফোনের ক্যামেরা আসলে অনেকটি অ্যামেজিং। এই ফোনের ক্যামেরা অবশ্যই 100তে 100 পাওয়ার যোগ্য। এই ফোনের ক্যামেরা নিয়ে আমি ইন ডিটেল একটা ভিডিও বানাবো, যদি আপনারা এই ভিডিওতে 200টা লাইক কমপ্লিট করে দেন। সো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। আজকে ক্যামেরা নিয়ে ইন ডিটেলে কথা বলবো না, কারণ এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি টাইম লাগবে। এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিজাইনটা আসলে অনেকটাই অ্যামেজিং। ভিভো কখনো রিপিটেটেড ডিজাইন নিয়ে আসে না, প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা ইউনিক ব্যাপার থাকে। এই ফোনটা তো পুরোপুরি ইউনিক। তার সাথে সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে গিয়ে এই ফোনের পপ আপ ক্যামেরার মধ্যে আপনি এয়ারপিস দেখতে পারবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং এখানে পপ আপ ক্যামেরাতে 2টা ক্যামেরা দেখতে পারবেন। তার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন 3.5mm এর অডিও জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল। তার সাথে দেখতে পাবেন সেকেন্ডারি মাইক্রোফোন এবং স্পিকারের কোয়ালিটি ঠিকঠাকই ছিল আমার কাছে। ওয়াইড ওয়ান, L1ও দেখতে পারবেন এবং NFC ছাড়া সব ধরনের সেন্সর আপনি এখানে দেখতে পারবেন। ডান দিকে দেখতে পাবেন পাওয়ার কি এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং বাম দিকে অবশ্যই দেখতে পাবেন স্মার্ট কি, যেটা ভিভোর বেশিরভাগ ফোনে থাকে। তার সাথে এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সুপার ফাস্ট লেগেছে আমার কাছে, যেটা খুবই ভালো ব্যাপার। খুব তাড়াতাড়ি আনলক হচ্ছিল এটা দিয়ে। ওভারঅল ডিজাইন ওয়াইজ এই ফোনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কথা বলা যায় কি ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে 6.44 ইঞ্চের সুপার AMOLED ডিসপ্লে দেখতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে আপনি দেখতে পাবেন E3 ওয়ালেটের সাপোর্ট, যার কারণে আপনি এখানে কালার এবং স্যাচুরেশন খুব অ্যামেজিংভাবে দেখতে পারবেন। তাছাড়া এই ফোনের টাচ রেসপন্স ছিল একদম স্মুথ, কোনো রকম প্রবলেমে হবে না আপনার এই ফোনটি দিয়ে। এবং সুপার AMOLED হওয়ার কারণে আপনি এখানে ডার্ক মোডের অপশন দেখতে পারবেন, যার কারণে পুরো UIটাই ডার্ক হয়ে যায়, যার কারণে আপনার ব্যাটারি অনেকটাই বেঁচে যাবে এবং আপনি চোখে অনেক বেশি শান্তি পাবেন। তাছাড়া দেখতে পাবেন অলওয়েজ অন স্ক্রিনের অপশন, যার কারণে আপনি নোটিফিকেশন কিংবা আপনার ফোনের সব কিছুই দেখতে পারবেন স্ক্রিনে। এবং এই ফোনের ডিসপ্লেতে কোনো রকম প্রবলেম আপনার হবে না। কালার স্যাচুরেশন সব কিছু ঠিকঠাক ছিল। ভিডিও দেখার সময় আপনার কোনো রকম প্রবলেম হবে না। ভিউইং এক্সপিরিয়েন্সও কোনো রকম প্রবলেম হবে না আপনার এই ফোনটিতে। এই ফোনটিতে দেখতে পাবেন Snapdragon 675 এর প্রসেসর, এবং এই প্রসেসরটাতে আপনি খুব আরামসে আপনার ফোন ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে আপনি অ্যাপ ওপেনিং কিংবা গেমিং করতে পারবেন। এবং এই ফোনটিতে আপনি গেমিং বুস্টার নামের একটি অপশন পেয়ে যাবেন, এবং আপনি এই প্রসেসরটি দিয়ে Snapdragon 675 দিয়ে PUBG HD-তে খুব আরামসেই খেলতে পারবেন। এবং অ্যাপ সুইচিং, অ্যাপ ওপেনিং ঠিকঠাকই ছিল। অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করলে আপনার ফোনে কোনো রকম ল্যাগ দেখতে পারবেন না। তাছাড়া এই ফোনটিতে ইউআই হিসাবে
ওএস দেখতে পারবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব মিলিয়ে ইউজিংয়ে কোনো রকম প্রবলেম আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, স্ন্যাপড্রাগন 675 কিন্তু দ্য বেস্ট প্রসেসরের অ্যাওয়ার্ডটি পায়নি। এবার কথা বলা যাক এই ফোনের ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 4100 mAh ব্যাটারি দেখতে পারবেন, যেটা ঠিকঠাকই আছে এবং আপনি খুব আরামসে এই ফোনটি দিয়ে চলে যেতে পারবেন একদিনের চাইতে বেশি। এবং এই ফোনটিতে আরও কিছু অপশন পাবেন, এখানে আপনি লো পাওয়ার মোড দেখতে পাবেন, তাছাড়া সুপার পাওয়ার সেভিং মোডও দেখতে পাবেন, যেগুলো দিয়ে আপনি চাইলে আপনার ব্যাটারি অনেকটাই সেভ করতে পারেন। আপনি চাইলে 2-3 দিনও এই সেভিং অপশনগুলো ইউজ করে চলে যেতে পারেন আর কি। ওভারঅল এই ফোনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনের ডুয়েল পপ আপ ক্যামেরা এবং 6 ক্যামেরার সেট আপ ঠিকঠাকই লেগেছে আমার কাছে। সেই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করে দিন। এখন ভিডিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি পাঠিয়ে দিন এমন সব অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য। সুস্থের মতো আমি দেশনাবি টাটা পাইবে বলছি লাস্টে ভিডিওগুলো রেখেছি, যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।